আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনারা জানেন, গত 2 ঘন্টা আগে কিন্তু আমার আইডি থেকে আমি একটা পোস্ট করছিলাম, ওই যে বাটপার আদনান অন্তর্দল লইয়া। সে কিন্তু অনেক দান্দাবাজ। আসলে সে আমরার সুনামগঞ্জের রানা ভাই এবং মাহবুব ভাই সহ আরো 2 জনের কাছ থেকে টোটাল সে 50,000 টাকা খাইছে। সে অসহায় মানুষ, গরিব মানুষদের দান করার লাগিয়া। রানা ভাই কিন্তু সৌদি থাকে, সৌদি প্রবাসী, এবং মাহবুব ভাই কিন্তু কাতান থাকে। আর 2জন কোন জায়গায় জানি থাকে, সৌদি না দুবাই জানি থাকে। তখন কথা হয়েছে, সে মুক্তিযোদ্ধা 71-এর চেয়ারম্যান দাবি করে। সে 5ই আগস্টের পর ছাত্র লীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন এই সংগঠন গঠন করছিল। করার পরে সবাই আসলে তো জানেন যে আওয়ামী লীগ যারা পছন্দ করে বা বঙ্গবন্ধুর আদর্শে যারা আদর্শিত, তারা কিন্তু যে দেখে যে দলটা বা যে সংগঠনটা বঙ্গবন্ধুর নিয়ে কথা হয়, শেখ হাসিনা লইয়া কথা হয়, তারা কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত হইবই, এটা স্বাভাবিক। তো রানা ভাই সবাই সম্পৃক্ত হওয়ার পরে সে অন্তরে রানা ভাইয়ের কাছ থেকে জানুয়ারিতে আপনার কমল বিতরণের কথা হইয়া, যেহেতু এরা সৌদির প্রবাসী বা বাহির প্রবাসী, এরা রেমিটেন্স যোদ্ধা, এরা তো টাকা দিতে কোনো সমস্যা নাই। আপনার কমল আনার কথা হইয়া সে প্রায় 30,000 টাকা নিছে। এবং এই যে লক্ষ্মীপুর জেলা সভাপতি, মুক্তিযোদ্ধা 71-এর সভাপতি যখন গ্রেপ্তার হয়েছে, তারে ছুটানোর জন্য রানা ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিছে এবং মাহবুব ভাইয়ের কাছে 10,000 টাকা নিছে, টোটাল 50,000 টাকা নিছে। তো যখন সবাই আস্তে আস্তে তার দাম ধরতে পারছি যে সে টাকা খাওয়ার লাগে এগুলো করতেছে, তখন কালকে আমরা তার একটা প্রশ্ন করলাম, ভাই আমরা যে আপনি যে বিভিন্ন পোস্ট গুলা করতেছেন, যে আপনি হবিগঞ্জ জেলার 10টা পাঞ্জাবি, অমুক জেলার 10টা পাঞ্জাবি, অমুক জেলার 10টা পাঞ্জাবি, এগুলো আপনি পোস্ট করতেছেন, ভাইরাল করতেছেন, তো আপনি কি এগুলা দিবেননি? সে আমরা আনসার দিই, হ্যাঁ অবশ্যই দিমু হওয়ার পরে এক পর্যায়ে তার সাথে কথা খাটি যে সে কিভাবে দিব বা না দিব, বা সে দিব কিনা, এগুলো বিষয় নিয়ে যে আমরা কথা হয়েছে, আমরা বলছিলাম যে আপনি যদি না দেন বা এই ধরনের পোস্ট করার তো কোনো মানে নাই। সে যখন বুঝছে যে আমরা তার সালাকে দৌড়ে লিছি বা দান্দালি দৌড়া লিছি, সে আমরা সবাই কিন্তু ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে আমরা বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ করতে পারছি না। সে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন কর্মীর কাছ থেকে অসহায় মানুষের সাহায্যের লোভ দেখাইয়া বিভিন্ন টাকা আত্মসাৎ করতেছে, এগুলা কিন্তু আমরা ধরতাম পারছি। তো আজকে যখন আমি পোস্ট করার পরে সে আমার এখানে কমেন্ট করছে, সে আমার 9,000 টাকা দিছে সিলেট বিভাগ, বলতে সিলেট জেলা কর্মীরা বাড়তে দেওয়ার লাগিয়া, ঈদ উপহার বাড়তে দেওয়ার লাগিয়া। তখন কিন্তু আমি একটা কমেন্ট করছি, রিপ্লাই দিছি, রিপ্লাই দেওয়ার পরে সে এটা ডিলিট করে দিছে, কমেন্টটা ডিলিট করে দিছে, যে দেখছে যে সবাই দেখবো এখানে ডিলিট করে দিছে। আমি কমেন্ট এটাই করছিলাম যে তোর তো ভাই 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তুই আসলে একটা ঠুকাই, তুই কিভাবে টাকা দিলে আমার 9,000 টাকা মানুষের সাহায্য করার লাগিয়া। সে কমেন্টটা ডিলিট করার পরে সে তার আইডি থেকে আমার ছবি দিয়ে একটা পোস্ট করছে, আমারে নাকি সে 2,000 2,000 3,000 টোটাল 5,000 টাকা সে আমারে দিছে, যে সিলেট জেলা কর্মীরারে আপনার কিতা করার লাগিয়া, ঈদ উপহার দেওয়ার লাগিয়া। সে কমেন্টটা কইছে 9,000 আর সে পোস্ট করতে 7,000। আমার কথা হয়েছে, ভাই তুই যদি আমার 7,000 টাকা দিয়ে দিস তাহলে তুই আমার সমান দিয়ে সমস্যা নাই। আর আমরা যে তোরে যে 50,000 টাকা দিছি, যে রানা ভাই যে 50,000 টাকা দিছে, সে যে অ্যাকাউন্ট থেকে পাঠাইছে বা বিকাশ থেকে পাঠাইছে, সব স্টেটমেন্ট কিন্তু আছে। আমরা রাত্রে লাইভ আইমু, আইয়া তোর সব স্টেটমেন্ট গুলো আমরা দিমু। আর বিশেষ করে তুই যে পোস্টটা করছস, ভাই তুই পোস্ট করছস আমার এবং রানা ভাই রে, সবাই রে, আমরা তুই কমেন্ট হাইড করে লেগে পোস্ট করছস। তুই যখন অত বড় একটা সংগঠনের চেয়ারম্যান দাবি করছস, তাহলে তো তোর কলজারত কামড়া থাকার কথা, তোর মন শক্তি থাকার কথা, পাওয়ার থাকার কথা। তুই আমরা ডরাই এখানে গেলে ভাই তুই কমেন্ট গুলা হাইড করে রাখছস। তোর সাহস থাকলে তুই কমেন্ট আমরা আনহাইড করে দেখ, পোস্টর ভিতরে আমরা ঢুকাই লইম এই ধরনের পোস্ট করা। তোর যদি সাহস থাকে তুই আমরা আনহাইড করে দেয়া, তুই পোস্ট গুলা কর। দেখিস না আমরা কমেন্টের ভিত্তি দিয়া তোর পোস্ট গুলা তোর ফুটকিটা ঢুকাই লইম। আর বিশেষ করে আমি মুক্তিযোদ্ধা 71-এর সাথে যারা সম্পৃক্ত আছেন সবাই অবগত করতেছি, আসলে কিন্তু একটা বাটফার। এ সবাই মস্তিষ্ক করে গুল্লাইয়া, সবাই এই দুর্বলতার ব্যবহার করিয়া সে কিন্তু টাকা আপনারা কাছে 1,000 1,500 করে নিবই, এটা স্বাভাবিক না। কিন্তু সে মনে করো তোমার দান্দালি করবো, সে তার ফেট বাঁচাইব, তার ফেটে সব টাকা ঢুকাইব, অথচ কোনো কর্মীরা কোনো টাকা দিত না।
আর আপনারা যে ফেসবুকে পোস্ট করতে আছে যে এগুলা মুখে দিতেছি, এগুলা মুখে দিতেছি, এগুলো কিন্তু তার আইডি, তার পেক আইডি থেকে সে টেস্ট কইরা কইরা সে পোস্ট করতেছে। এলাকা আমি আজকে ভিডিওটা করতেছি, আপনারা সবাই তার থেকে দূরে থাকুন। আর আমরা লাইভ হইতাছি সন্ধ্যার পরে, বা দেখি সন্ধ্যার পরে আমরা লাইভ আইমু, আইয়া আমরা তথ্যগুলা দিব যে রানা ভাইয়া কত টাকা দিছে, মাহবুব ভাইয়া কত টাকা দিছে, সবগুলো একবারে তথ্য ফাঁস করে দিব। আমরা যখন এগুলা জানতাম চাইছি আসলে সে আমরা টাকা দেওয়া কিতা করছে, বা সে এগুলা একটা জিনিস দিত না, যদি না তার না দেওয়ার ইচ্ছা থাকে সে খেলে কর্মীরা আশা দিত, বিভিন্ন কর্মীরা সে খেলে বাইরে লওয়ার লাগে পোস্ট করতো। এগুলা হওয়াতে সে আমরা সাথে মনোহরণ যে আমরা যে ধরে নিতে পারছি সেটা করে আমরা ব্লক করে দিয়েছি, যার কারণে আমরা তারা যেন কোনো ধরনের কথা হইতে পারি বা কোনো অবস্থা করতে পারি। তো শেষমেশ আরেকটা কথা হইতাছি, তোর যদি সাহস থাকে ভাই তুই আমরা বিরুদ্ধে পোস্ট করতে খর, কমেন্ট আমরা আনহাইড করে রাখিস, তাহলে দেখিস আমরা কমেন্টের মাধ্যমে তোর পোস্ট গুলো তোর খেমদে ঢুকাই দিই।